অল্প বয়সে বিয়ে করবা ভাবতেছ, বিয়ে করার আগে তুমি কত টাকা ক্যাশ করছো এবং বিয়ে করার আগে তোমার ঋণ আছে কিনা এবং কত টাকা ঋণের বোঝা তোমার মাথার মধ্যে আছে। তবে ভাই তোমাদেরকে আমি বলি, যদি তোমাদের মাথার মধ্যে ঋণের বোঝা থাকে তাহলে তোমার জন্য বিয়ে একদম হারাম আমার মতে। যদি ঋণের বোঝা না থাকে, তোমার বাবার কিছু না থাকে, তোমার কিছু নাই, তুমি তো একজন মানুষ, সাধারণ একজন মানুষ। তুমি ধরো তুমি বিয়ে করলা, ভালোবাসি বিয়ে করলা, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে খাওয়াইতে পারবো অন্তত। যদি তুমি ডেলি 300 টাকা অন্তত রুজি করো, মাসে 9,000 টাকা আসবে। ঘর ভাড়া দেবা 2,000 টাকা, খাওয়ান খরচ যাবে 4,000 টাকা, বাকি 2,000 টাকা মনে হাজ করো, মানে টুকটাক মিলে সব তুমি চলতে পারবো অন্তত কষ্ট করে। তবে যদি ভাই তোমার ঋণ থাকে, কোনোভাবেই তুমি এখান থেকে কাম ব্যাক করতে পারবে না এবং বিয়ে করতে পারবে না। যদিও বিয়ে করো, যাকে কি বিয়ে করবা তার জীবনটা কিন্তু একদম টামাটামা বানিয়ে দিবা। নিজে তো শান্তিতে আরামায়েশ করে জীবন কাটাতে পারবাই না, এবং যাকে বিয়ে করবা হয়তো বা আবেগের বসে ভালোবেসে সব কিছু তোমরা ঠিক করে বিয়ে করবা, ঠিক আছে মানলাম। তবে আমি বলবো তোমাদেরকে, আমি একটা কথা বলবো যে তোমরা যদি ঋণ থাকে ভাই, তাহলে বিয়ের কথা চিন্তা ধারণা একবার মাথার থেকে একবারে মুছে ফেলাও, দূর করে ফেলাও, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ঋণ ঋণ এমন একটা জিনিস ভাই, এখন যদি তোমার 1 লাখ টাকা ঋণ থাকে, একটা বছর ঘুরতে না ঘুরতে দেখবো তোমার 2 লাখ টাকা হয়ে গেছে। 2 লাখ না 10 লাখ হয়ে যাবে। 10 লাখ তো হবেই, এটা তো অবশ্যই হবে। তবে হ্যাঁ, আমরা এই কথাগুলো অভিজ্ঞতা থেকে বলতেছি। অনেকে হয়তো বা আমাদের কথাগুলো শুনে বাজে ভাষায় বা বাজেভাবে মন্তব্য করতে পারো, তবে হ্যাঁ দিন শেষে তোমরা কথাগুলো মিলাই নিবে, এটাই বাস্তব। আর বাস্তবতা দেখে আমরা কথাবার্তাগুলো বলি, অথবা অনেকে খারাপভাবে নেয়, অনেকে এটা ভালোভাবে নেয়। যারা ভালোভাবে নেয় তাদের জন্য অবশ্যই শুভকামনা। যারা খারাপভাবে নেয় আমাদের কথাবার্তাগুলা, তাদের জন্য শুভকামনা। আসলে আশা করি তারা হয়তো বা আজকে না হয় কালকে থেকে আমাদের কথাবার্তাগুলো বুঝবে। তবে যে কথাটা বলতে চাইছিলাম, ঋণ ঋণ খুব মারাত্মক একটা জিনিস। মানে নারীর নেশার থেকে ঋণের নেশাটা আসলে খুব বেশি ভয়ানক ভাই। এটা কি বলবো, যে মানুষগুলো ঋণের প্যারা নিয়ে বাইচে আছে তারাই জানে, মানে প্রতিটা সেকেন্ড হয়তো বা তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ঋণ এমন একটা খারাপ জিনিস, আর যদি সেটা এনজিওর মতো হয় বা সেটা মানে সুদের মতো একটা ঋণ হয়, ধরেন সুদ অনেকজন দেবা, সুদ খাইতেছে বা সুদের উপর টাকায় না, যাই হোক ঝামেলার সমাধান করার চেষ্টা করে অনেকে, তো এই জিনিসগুলোতে আপনার বিরত থাকবেন। ঋণ মুক্ত হওয়ার আগে ভাই বিয়ে করার চিন্তা ভাবনা তোমরা মাথায় আনবা না। আশা করি কথাটা বুঝতে পারছো। তবে যারা আবেগের বসে বিয়ে করে ফেলবা ঋণ মাথায় নিয়ে, তাদের জীবনটা কীভাবে যে খাটবে এটা আমি বুঝি না। যাই হোক, আল্লাহ তাআলা মানে উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলাই হয়তো বা সবাইকে ভালো চালাবেন বা ভালো রাখবেন, খারাপ রাখবেন, এটা তিনি সব কিছু জানেন। তবে আমার মতে ভাই ঋণ থাকতে বিয়েটা আপনার জন্য ঠিক না। আশা করি কথাগুলো বুঝতে পারছেন আপনারা, এবং যারা বুঝেন নাই তারা আমাকে খারাপভাবে নিয়েন না ভিডিওটা। অবশ্যই আপনারা ইনবক্স করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি এরকম ভিডিওগুলো ভালো পান, আমরা প্রতিনিয়ত আপনার জন্য এরকম ভিডিওগুলো নিয়ে আসবো। আর আমাদের সাথে থাকবেন, এবং যারা যারা ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন। যারা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং এরকম মোটিভেট কিছু ভিডিও এবং বাস্তবিক কিছু ভিডিও নিয়ে আমরা আসবো সামনে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।